আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল যখন জাহান্নাম পরিদর্শন করতে চলে গেলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখতে পায় জাহান্নামটাকে এত এত কষ্ট দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করেছে। জিবরাইল যখন জাহান্নামটাকে পরিদর্শন করে করে আল্লাহ তাআলার দরবারে আসলেন, এসে আল্লাহ তাআলার কাছে বর্ণনা করতে লাগলেন, আয় আল্লাহ, জাহান্নামটাকে আপনি এত আযাব দ্বারা ভরপুর করেছেন, এত কষ্ট দ্বারা ভরপুর করেছেন। দুনিয়ার মানুষ যদি জানে জাহান্নাম সম্পর্কে, কেউ তো জাহান্নামের দিকে যাইবে না, কেউ জাহান্নামের দিকে ধাবিত হইবে না। আয় আল্লাহ, এত আযাব দ্বারা আপনি জাহান্নামটাকে ভরপুর করে দিয়েছেন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার জাহান্নাম পরিদর্শন করার জন্য পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখতে পায় ওই জাহান্নামের উপর দিয়েও কেমন যেন একটা আবরণ দিয়ে দিছে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে ঢেকে দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, জাহান্নামের উপরে আল্লাহ তাআলা যে আবরণটা দিয়েছে, সেই আবরণটা হলো দুনিয়া। দুনিয়া দ্বারা আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিয়েছে। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা ওই জাহান্নামের দিকে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে যে আবরণটা দিয়েছে, তারা হচ্ছে দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার খাহেসাত, দুনিয়ার মন চাই জিন্দেগি। ওই মন চাই জিন্দেগি যারা পালন করছে, আল্লাহর বিধান পালন করে না, তাদের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম অবধারিত। ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মা'আলিমাল ইলম وأعلامه وأظهره شعائر الشرع وأحكامه بعث رسلا وأنبياء صلوات الله عليهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقد قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर खरीदार ना हो दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাময় জামানার মধ্য দিয়ে দ্বীনি মজলিস প্রতিষ্ঠিত করার তৌফিকটুকু দিয়েছেন এর সাথে আমি অধমকে কিছু কথা বলার এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিকটুকু দিয়েছেন সেজন্য সকলের ঈমানে আওয়াজকে বুলন্দ করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মাগরিব থেকে এশার ভিতরে প্রায় 2 জন আলোচনা করবে অতএব আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব ভূমিকার দিকে যাব না আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য ঈমানদার বান্দাদের জন্য 3টা প্রতিশ্রুতি করেছেন এক নম্বরে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যেই সমস্ত বান্দা এই বলে স্বীকৃতি দিবে যে আল্লাহ তাআলা এক এই বিষয়টা আমি এজন্যই নিয়েছি বর্তমান সময়ের সমাজের অবস্থা এমন হয়ে গেছে মানুষের দিকে তাকাইলে বোঝা যায় না এটা যে আখিরি জামানার পয়গম্বরের যুগ নাকি এটা আখিরি নবীর পূর্বের জাহিলি যুগ কারণ মানুষের অবস্থা এমন হয়ে গেছে তারা দিন ধর্ম আল্লাহ নবী কিচ্ছু বুঝে না যার যেইভাবে মনে চাইতেছে সেইভাবেই চলতেছে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন দুনিয়ার যেই সমস্ত বান্দা স্বীকৃতি দিবে আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিবে এই কথা স্বীকৃতি দেওয়ার পরে সে এই অবস্থার উপর স্থির থাকবে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার পরে সে নাফরমানির দিকে যাবে না আল্লাহ তাআলার স্বীকৃতির উপর অটল অবিচল থাকবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার জন্য 3টা ওয়াদা করলাম এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু তার কোনো ভয় থাকবে না ওয়ালা তাহজানু ফেরেশতারা ওই বান্দার জন্য যেই বান্দা স্বীকৃতি দেয় ওই বান্দার জন্য দুনিয়াতে এসে তাকে ঘোষণা দেয়া দেয় সুসংবাদ দেয়া দেয় যে আল্লাহ তাআলা তোমার জন্য ওয়াদা করেছে তোমার কোনো ভয় নাই
আখিরাতের জন্য তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো পেরেশানি নাই, এবং জান্নাতের সুসংবাদ দেয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বয়ান করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার যে বান্দা বলবে আমার রব আল্লাহ তাআলা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা জানাইয়া দেন যে বান্দাটা বলবে আমার রব একমাত্র আল্লাহ, এই কথা বলার পরে কথার উপরে স্থির থাকবে, অটল অবিচল থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত নাফরমানি করবে না, আমি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিবে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জমিনে নাজিল হয়ে যায়, দুনিয়ার জমিনে নাজিল হয়ে ওই বান্দাকে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ সকল যারা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিয়েছো এবং এই অবস্থার উপর অটল থেকেছো, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাখাফু, আখিরাতের জন্য তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো পেরেশানিও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলার রেজামন্দির জন্য এবং জান্নাতের অধিবাসী হয়ে যাওয়ার জন্য। মানুষ আল্লাহর রেজামন্দির জন্য ইবাদত করে, আল্লাহ রাজি হলেই তো জান্নাত দিবেন, নয়তো জাহান্নাম ছাড়া উপায় নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করেছিলেন, মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ যখন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন, হে জিবরাইল, তুমি যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন, এ জিবরাইল, যাও যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন জান্নাত পরিদর্শন করতে চলে গেলেন, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জানিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে পরিদর্শন করে করে আল্লাহ তাআলার দরবারে আসছে। এসে আল্লাহ তাআলার কাছে সে বর্ণনা করতেছি, আই রব্বুল আলামিন, আপনি জান্নাতটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, এত নাজ নেয়ামত দ্বারা ভরপুর করেছেন। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ যদি জান্নাত সম্পর্কে জানতে পারে, জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে জানতে পারে, কেউ তো জাহান্নামের দিকে যাবে না, সব মানুষ জান্নাতের দিকে আসতে চাইবে, সব মানুষ জান্নাতের দিকে ধাবিত হইবে। আয় আল্লাহ, তো নাজ নেয়ামত দ্বারা ভরপুর করেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, হে জিবরাইল, আবার যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো। আল্লাহ তাআলা দ্বিতীয়বার জিবরাইলকে পাঠাইয়া দিলেন, এ জিবরাইল, যাও দ্বিতীয়বার গিয়ে জান্নাতটাকে পরিদর্শন করে আসো। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল যখন জান্নাত পরিদর্শন করতে চলে গেলেন, মুসলমান ভাইরা আমার, জিবরাইল জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখি, প্রথমবার গিয়ে দেখতে পাইলেন নাজ নেয়ামত পূর্ণ, দ্বিতীয়বার যখন যাইলেন জান্নাত পরিদর্শন করতে যাওয়ার পর
জান্নাতের উপর দিয়ে কেমন যেন একটা আবরণ দেখতে পায়, জান্নাতটাকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন। মুসলমান ভাইয়ের আমার, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা জান্নাতটাকে ঢেকে দিয়েছেন নামাজের আবরণ দ্বারা, রোজার আবরণ দ্বারা, যাকাতের আবরণ দ্বারা, পর্দার আবরণ দ্বারা, আল্লাহ তাআলার বিধানাবলী মানার আবরণ দ্বারা। মুসলমান ভাইয়ের আমার, যারা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ পালন করবে, রমজান মাসের রোজাগুলো পালন করবে, আল্লাহর বিধানাবলী মানিয়া চলবে, আল্লাহ তাআলার ওই আবরণ ভেদ করে তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরক্ষণে জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, যারা দুনিয়ার জমিনে আমার কথা শুনবে না, যারা দুনিয়ার জমিনে আমার নাফরমানি করবে, আমার কথা শুনবে না, আমার বিধানাবলী মানবে না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম, জাহান্নাম। মুসলমান ভাইয়ের আবার জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, এ জিব্রাইল, জাহান্নামটাকে পরিদর্শন করে আসো। আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল যখন জাহান্নাম পরিদর্শন করতে চলে গেলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখতে পায় জাহান্নামটাকে এত এত কষ্ট দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করেছে। জিব্রাইল যখন জাহান্নামটাকে পরিদর্শন করে করে আল্লাহ তাআলার দরবারে আসলেন, এসে আল্লাহ তাআলার কাছে বর্ণনা করতে লাগলেন, আয় আল্লাহ, জাহান্নামটাকে আপনি এত আযাব দ্বারা ভরপুর করেছেন, এত কষ্ট দ্বারা ভরপুর করেছেন। দুনিয়ার মানুষ যদি জানে জাহান্নাম সম্পর্কে, কেউ তো জাহান্নামের দিকে যাইবে না, কেউ জাহান্নামের দিকে ধাবিত হইবে না। আয় আল্লাহ, এত আযাব দ্বারা আপনি জাহান্নামটাকে ভরপুর করে দিয়েছেন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার জাহান্নাম পরিদর্শন করার জন্য পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখতে পায় ওই জাহান্নামের উপর দিয়েও কেমন যেন একটা আবরণ দিয়ে দিছে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে ঢেকে দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, জাহান্নামের উপরে আল্লাহ তাআলা যে আবরণটা দিয়েছে, সেই আবরণটা হলো দুনিয়া। দুনিয়া দ্বারা আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিয়েছে। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা ওই জাহান্নামের দিকে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে যে আবরণটা দিয়েছে, তারা হচ্ছে দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার খাহেসাত, দুনিয়ার মনচাই জিন্দেগি। ওই মনচাই জিন্দেগি যারা পালন করছে, আল্লাহর বিধান পালন করে না, তাদের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম অবধারিত, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, জান্নাতের অধিবাসী হয়ে যাওয়ার জন্য। আজ আমি যদি ইবাদত করে করে জিন্দেগি যাপন করি, তাহলে আমার আপনার জন্য জান্নাত অবধারিত। যদি আল্লাহর ইবাদত না করি, জাহান্নাম ছাড়া উপায় নাই। মুসলমান ভাইয়ের আমার, দুনিয়াতে জান্নাতের অধিবাসী হয়ে যাওয়ার জন্য পাঠাইছে, ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য পাঠাইছেন। দুনিয়াতে ইবাদত করতে গেলে আমাদের জন্য কিছুটা কষ্ট হবে, আমাদের পক্ষে কষ্ট হবে। এটা আমার কথা না, আল্লাহর রাসূলই বলেছেন যে দুনিয়াতে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ তাআলাকে মানিয়া চলো, তোমাদের জন্য কিছুটা কষ্ট হবে। যেমন ফজরের সময়, শীতের দিনের ফজরের সময় নামাজে আসাটা কষ্ট হয়, রমজান মাস পুরো মাস, এক মাস রোজা রাখাটা কষ্ট হয়, তারপরে আল্লাহর বিধান বলে আমরা রাখি। এরপরে যখন টাকা পয়সা হয়, আমি আপনি হজ করতে যাই, নিজের পকেটের 4-5-6 লক্ষ টাকা খরচ করে করে আমরা হজ পালন করতে যাই, ওই সময়ও আমাদের কষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি জান্নাতের পথে হাঁটো, তোমরা যদি জান্নাতের পথে হাঁটো, তবে তোমাদের দুনিয়াতে কষ্ট হবে। আর দুনিয়াটাও অস্থায়ী, 2-1 দিনের দুনিয়া, 2-4-5 দিনের দুনিয়া।
তবে এই ছোট্ট দুনিয়াটাতে যারা কষ্ট করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আর যারা দুনিয়াতে মনচাই জিন্দেগি চলবে, যেমন কাফেররা, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে স্বাধীনতা। এখানে তারা যেইভাবে মনে চায় সেইভাবেই চলে, আল্লাহ তাআলাকে মানে না। যখন মনে চায় জেনা ব্যভিচারে লিপ্ত হইতেছে, যখন মনে চায় অন্যের ধন সম্পদ আত্মসাৎ করতেছে, যখন মনে চায় অন্যের জিনিস চুরি করে খেয়ে ফেলতেছে, তার বিবেকে বাধা দেয় না, কারণ সে মুমিন না, আল্লাহ তাআলাকে মানে না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলার আদেশাবলী মানবে, তাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহর রাসূল বলেন, তোমরা দুনিয়ার জমিনে যদি আমাকে অনুসরণ করো এবং আল্লাহ তাআলার ইবাদত করো, তোমাদের কষ্ট হবে। কারণ দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এ দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য দুনিয়াটা কয়েদখানা স্বরূপ, আর কাফেরদের জন্য বেহেশত, কাফেরদের জন্য বেহেশত। আল্লাহর রাসূল কেন বলেছেন? এরে নন্দনপুরের যুবক ভাই, মুরব্বী মা, পর্দার আড়ালের আম্মা জান, আমি আপনি যদি নামাজ পড়ে ইবাদত করে কিছুটা কষ্ট হতে পারে, তবে সুসংবাদ লও, সুসংবাদ লও। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি তোমাকে ভালোবাসি, শুধু দুনিয়ার জন্য দুনিয়াতেই ভালোবাসি না, এমনকি আমি এমন এক সময়ের জন্য ভালোবাসি যেই সময়ের শুরু আছে, কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা চান ইমানদারদেরকে স্বাধীনতা দিবেন, ইমানদারদেরকে এমন এক সময়ের স্বাধীনতা দিবেন যেই সময়ের শুরু হবে, কখনো শেষ হবে না। বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার স্বাধীনতা দিয়েছেন। যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহ তাআলার বিধানাবলী মানে না, তাদের জন্য 2-4-5 দিনের দুনিয়ার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। তবে আল্লাহর রাসূল জানাইয়া দেন, এ আমার উম্মত, তোমাদের জন্য এমন এক সময়ের স্বাধীনতা আল্লাহ তাআলা দিবেন যেই সময়টা শুরু হবে, কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এই 2-4-5 দিনের স্বাধীনতা দিতে চান না, এমন এক সময়ের স্বাধীনতা দিতে চান যেই সময়টা শুরু হবে, কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিতেছেন, জান্নাতের স্বাধীনতা দিতে চান। এজন্য মুসলমান ভাইয়ের আবার আল্লাহর ইবাদত করে করে কাটাইতে হবে, আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। আজকে রাস্তা দিয়ে বের হলে দিকে দিকে নাফরমানি, দিকে দিকে নাফরমানি, যেদিকে যায় সেদিকে নাফরমানি চলে। মানুষ আল্লাহর ইবাদত করে না, বান্দাগণ আল্লাহর ইবাদত করে না। এ বান্দা জানি আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি কেবল আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য পাঠাইছি। এর মানে তুমি আমার ইবাদত করবা, খাইতে পারবা না, খাইতে পারবা না, ঘুমাইতে পারবা না, বিবাহ শাদী করতে পারবা না, এমন কথা আমি আল্লাহ বলি নাই। এ বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি যদি ক্ষেত খামারে যাও, ওইটাও ইবাদত বলে গণ্য হবে। এই বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, আমার ইবাদত করার পরে তুমি যদি গাড়ি চালাও, সেটাও ইবাদত বলে গণ্য হবে। এ বান্দা, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 5 বার আমার ডাকে হাজিরা দেওয়ার পর তুমি যদি ওই ক্ষেতের মধ্যে গিয়া চাষ করো, সেটাও ইবাদত বলে গণ্য হবে। এ বান্দা, আমি বলি নাই দিন রাত 24 ঘন্টা ইবাদত কর, এমনটা বলি নাই। বান্দা, দিনে 24 ঘন্টার ভিতরে মাত্র 2টা ঘন্টা যদি আমার ইবাদত করে করে কাটাইতে পারো, বাকি 22টা ঘন্টা তুমি দুনিয়ার পিছনে কাটাও, সমস্যা নাই। বাকি 22টা ঘন্টাও 2 ঘন্টার খাতিরে ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই যে কখনো খাইতে পারবা না, বিবাহ শাদী করতে পারবা না, ক্ষেত খামারে যাইতে পারবা না, ঘুমাইতে পারবা না, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমাকে 5 বার ডাকি, ওই 5 বার যদি 2 ঘন্টা সময়
আমি ফজরের নামাজ পড়লে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট, জোহরের নামাজ পড়লে সর্বোচ্চ 20 মিনিট। ফরজ 4 রাকাত, এর আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। এরপরে আসর সর্বোচ্চ 20 মিনিট, মাগরিব সর্বোচ্চ 20 বা 30 মিনিট, এশা সর্বোচ্চ আধা ঘন্টা সময়। সব মিলে 2 ঘন্টা সময় আল্লাহ তাআলার কাজে ব্যয় করতে পারলে, আর বাকি 24 ঘন্টা আমি পরিবারের পিছনে কাটাইলাম, 24 ঘন্টা আমি দুনিয়া কামাইলাম, আল্লাহ তাআলা বলে সমস্যা নাই, তুমি আমাকে 24 ঘন্টার ভিতরে মাত্র 2টা ঘন্টা সময় দাও। এজন্য আমি এই এলাকার সন্তান হিসেবে এই সমাজের প্রত্যেকটা যুবক ভাইকে বলবো, আমি আপনি যদি চেষ্টা করি, আমি আপনি চেষ্টা করলেই নামাজ পড়তে পারি। আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিতে পারে না। হিদায়াত কিভাবে দিবে? আমি যদি নিতে না চাই, আল্লাহ তাআলা হিদায়াত আমাকে দিয়ে রাখছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে রাখছে, সে নিতে পারতেছে না, সে নিতেছে না, ওই রকম ধৈর্য, ওই রকম ইমানি শক্তি তার ভিতরে যোগাইতেছে না। কারণ হঠাৎ করেই তো জুমার দিন চলে আসে, জুমার দিন তো কেউ বাড়িতে বসে থাকে না, সবাই চায় মসজিদে আসার জন্য। তো ওই দিন তার ইমানটা কোত্থেকে আসে? সারা সপ্তাহ তার ইমান থাকে না। এজন্য আমি আপনি চাইলেই ইবাদত করতে পারি, আমি আপনি চাইলেই আল্লাহ তাআলার পথে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করে করে দুনিয়ার জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জমিনে আমরা মনে করি যে যেই বন্ধুটা আমাকে গানের আসরের জন্য ডাকে, যেই বন্ধুটা নামাজের সময় আমাকে খেলার জন্য ডাকে, আমরা মনে করি ওই বন্ধুটাই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। মাঝে মধ্যে যেই বন্ধুটা আমাকে বলতে খারাম বস্তু খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় নেওয়া যায়, নামাজের কথা বলে না, কখনো আল্লাহ তাআলার কথা বলে না, সেই বন্ধুটাকেই আমরা প্রিয় মনে করি, অথচ সেই বন্ধুটা আমাদের প্রিয় না। কিতাবের মধ্যে লেখা হয়েছে প্রত্যেকটা মানুষের 3টা করে বন্ধু থাকে। কয়টা বন্ধু? 3টা। আমি আপনি যখন আপনার 1 নাম্বার বন্ধুকে প্রশ্ন করি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনি যদি আপনার 1 নাম্বার বন্ধুকে প্রশ্ন করি, হে বন্ধু তুমি আমার সঙ্গে কতদিন থাকবা? 1 নাম্বার বন্ধু উত্তর দেই, আমি তোমার সঙ্গে ততদিন থাকবো যতদিন তোমার ভিতরে রূহ আছে, তোমার ভিতরে হায়াত আছে, তোমার হায়াত আছে। যখন তোমার মৃত্যু হয়ে যাবে সাথে সাথে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব। 1 নাম্বার বন্ধু মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে। 2 নাম্বার বন্ধুকে আমি আপনি যদি প্রশ্ন করি, হে বন্ধু তুমি আমার সঙ্গে কতদিন থাকবা, কতদিন আমার সাথে থাকবা? তখন 2 নাম্বার বন্ধু বলে, তোমার সঙ্গে আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকব। যখন তোমাকে দাফন করে ফেলবে তখন আর তোমার সাথে নাই, তখন থেকে আমি চলে যাব। এরপরে আমি আপনি যদি 3 নাম্বার বন্ধুকে প্রশ্ন করি, হে বন্ধু তুমি আমার সঙ্গে কতদিন থাকবা? ওই 3 নাম্বার বন্ধুটা বলে, আমি তোমার সঙ্গে দুনিয়াতে তো থাকবই, এমনকি কবরের মধ্যেও থাকব। শুধু তাই না, হাসরের মাঠেও আমি তোমার সঙ্গে থাকব। তোমার সঙ্গে করে হাসরের মাঠে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবো, এমনকি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার বন্ধুটা যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে, সেই বন্ধুটা হচ্ছে দুনিয়ার ধন সম্পদ, মৃত্যুর সাথে সাথে ভাগ বন্টন হয়ে যাবে। 2 নাম্বার বন্ধুটা কবর পর্যন্ত যাবে, কবরের মধ্যে যাবে না। সেই বন্ধুটা হচ্ছে দুনিয়ার যে আত্মীয় স্বজন মানুষ দেখতেছি ভাইয়া বন্ধু, সব হচ্ছে 2 নাম্বার বন্ধু। তারা কবরে যাওয়ার পরে কেউ আমার সাথে যাবে না, সেখান থেকেই আমাকে বিদায়।
তিন নাম্বার বন্ধুটা যেটা আমার কবরেরও সাথী হবে, যেই বন্ধুটা হাসরেরও সাথী হবে, এমন কি আমাকে জান্নাতে পৌঁছাইবেন, সেই বন্ধুটা হবেন নেক আমল। এবার বলেন তো তিন বন্ধুর মধ্যে সবচেয়ে সম্মানিত বন্ধুকে? নেক আমল। এজন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে করে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।